তোমরা একজনই বুদ্ধিমানের বুদ্ধিকে যেভাবে নষ্ট করতে পারো, আর কেউ আর কোনো কিছু এইভাবে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, একবার হাসি দিলেই তার ঈমান শেষ হয়ে যায়, সে ঈমানকে আর ধরে রাখতে পারে না। এই তো তোমরা জাতি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরেকবার বলেন, সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের আলোচনায়। গত জুমার আগের জুমায় ছিল, যারা আপনারা নেট দেখে জুমার খুতবা শোনেন তাদের অবগতিতে আছে। যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাতের শেষ পর্যায়ে চলে আসলেন, তখন সাহাবীগণ বলছেন, রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা। আল্লাহর নবী, আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন, আপনাকে দেখলাম আপনি পিছে উঠছেন, এটা কেন? সালাতের মধ্যে আপনি কি নিচ্ছেন, সালাতের মধ্যে আপনি পিছে উঠছেন, এইটা কেন? তখন তিনি বলছেন যে ইন্নী রাআইতুল জান্নাতা, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। ফাতানাওয়ালতু উনকুদান মিনহা, আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম। যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। তারপর আমি জাহান্নাম দেখলাম, তো জাহান্নাম দেখে তখন আমি পিছিয়ে উঠেছি। লাম আরা মানজারান আফজাকাত, এত ভয়াবহ অবস্থায় জাহান্নামের দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখলাম। ফারাইতু আকসারা আহলিহা নিসা, দেখলাম তাতে অধিক অংশই নারী, দেখলাম তাতে অধিক অংশই নারী। উপস্থিত দিনী মুসলিম বোন, এ মেয়ে কথা বলছো কেন? তোমাকে বলছো, তুমি একটু শরম করো না, কথা বলো কেন? তুমি একজন মহিলা মানুষ, পড়াশোনা করেছো, ঢং ঢং করে হেঁটে এসেছো, কথা বলছো কেন? তোমাকে তো চুপ থাকতে বললাম, কথা বলো কেন? কোন সাহসে কথা বলো? একটু লজ্জা পাও না? শরম পাও না? ইতস্তবোধ করো না? পাথরের মতো বসে থাকো, তোমাকেই বলছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দু একটা কথা বলছি, দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তো আমরা বললাম, কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেকুফরিহিন্না, ওদের কুফরির কারণে ওরা জাহান্নামে যাবে। তখন সাহাবীগণ বলছেন, ইয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে মানে না? তখন আল্লাহ রাসূল বলছেন, সেইটা নয়, ইয়াকফুরনাল ইহসানা ওয়া ইয়াকফুরনাল আশিরা, স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে। ফাইন রাআত বিকা শায়ান, তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে, তোমার তো একটু যদি কিছু দেখে ভুল ত্রুটি, তাহলে বলবে মারাই তো খারান কাত্তমিনকা, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি। এই যে অল্পতে সব ভুলে গেল, এই গতিটা হলো তাদের। মহিলা মানুষ হিসাবে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খাটো করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু যে আমাদেরকেই মানার কথা বলছেন, যে আপনারই কথা বলছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের জন্য জান্নাত সহজ। যে সালাত খামসাহা, এক 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো,
আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, ওয়াহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, ফাতাদখুল মিন আবওয়াবিন শাত, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। পৃথিবীতে 4টা কাজ করে কোন পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোথাও খুঁজে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেননি যাতে 4টে কাজ করে পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে, এ কথা তিনি বলেননি। তবে তিনি বলেছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। 5 ওয়াক্ত সালাত, এইটা সহজ। রমজান মাসের সিয়াম, এইটাও সহজ। জেনায় লিপ্ত না হওয়া, এইটা চেষ্টা করলে হয়। স্বামীকে মেনে চলা, এইটা একটু কঠিন। আপনি বিশ্বাস করেন, আপনি আমার দিনী বোন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই জান্নাত। একজন মহিলা রাসূলের কাছে এসেছে একটা প্রয়োজনে, তো প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তালি আলাকে জাউজা, তোমার কি, শোনো, তোমার কি স্বামী আছে? বলে জি হ্যাঁ। তুমি তার কাছে কেমন? বলে আমি তাকে মানতে, তার সেবা করতে চেষ্টা কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, চেষ্টা করতে কম করানো মানে? এভাবে বলছো কেন? হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা তা আমি জানি না। আপনি বিশ্বাস করেন, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, জাল জয়ীফ হাদিস কোনোটা দিইনি। তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই, আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয়ীফ হাদিস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি। আমি আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছি মানুষ হিসাবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, ওয়া নিসা আহলি জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে মেনে চলতে পারে, কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় না, এরা জান্নাতে যাবে। এরকম কোন কথা সাধারণ মানুষের জন্য নেই। আপনি আবার বুঝেন, দেখেন আমরা ওর মধ্যে পড়িনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তোমাকেই বলছি, দিনী বৈঠক মুসলিম বোন, আপনি একটু শোনেন। আমাদেরকে এইভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন, আমরা কি এর মধ্যে আছি? তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে, এটার মধ্যে কি আছি? সত্যবাদীরা জান্নাতে যাবে, আল্লাহ ভালো জানে কত দূরে যে আছে, আল্লাহ ভালো জানে। তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে। তো দেখেন তো আপনাদেরটা খাস হয়ে গেল। তখন একটু কথা জড়ানো আছে। যারা স্বামীর সাথে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে চলে, কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না, এরা জান্নাতে যাবে। যার জন্য আপনাকে বলছি, স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। শেষ পর্যন্ত যদি নাই হয়,
সপ্তাহ সপ্তাহ মাস মাস 6 মাস থেকে কথা বলেন না। মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়ে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও, আর আপনি কথা বলেন ওইদিকে যান না। কেউ যখন থাকেন এক গ্লাস পানি চাই, তো আপনি এক গ্লাস পানি তার সামনে থাকস করে দেখে চলে আসেন। আপনি কি মনে করছেন জান্নাত সহজ? আপনি সংসার করিয়েন না, বাদ দেন। মহিলারা সংসার ত্যাগ করতে পারে, তার নাম খোলা তালাক, কিন্তু এইভাবে সংসার করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে, জান্নাত হবে। আব্দুল রাজ্জাক সাহেব একটু পুরুষদের বলেন ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামীকে 5টা জিনিস মেনে চলতে হয়। 1, যে মানের খাই স্ত্রীকে সে মানের খাওয়াতে হয়, আতে মাতায় না। 2, যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের পরাতে হয়, ফাকসু হামাক্তা সাইতা। 3, বলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না। কখনো কটু কথা বলবেন না, কখনো বলবেন না যে ঠোঁটটা কালো। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। চিন্তা চেতনা বুদ্ধি কম, আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না। অত স্ত্রীর কাছে অভিমান করিয়েন না, অত অভিমান পেশ করিয়েন না, অভিমান অরি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে। আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম, ভালো খাবার দেয়নি, তোর বোন কথা বলেনি, এত আপনার অভিমান কেন? আপনি কি নিয়ে গেছিলেন? শ্বশুর বাড়ি যে গেলেন তা আপনি কি নিয়ে গেলেন? যৌতুকের প্রথা আছে নাকি? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ছেলে তুমি নিয়েছে নাকি? তোমার বাপ বেটা তোমরা হারাম খাও। দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে। তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না? এই ছেলে, তোমার বাপকে বলছি আমি, আপনি ভিক্ষা করতে পারেন না? যদি ময়মনসিংহের শেরপুরের জেলাতে আপনার রুচি না হয় কাজ করে, তাহলে আপনি ভিক্ষা করেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি। ভিক্ষা করে খাবেন কেন? কাজ করে খাবেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করেন, আমি বলেছি কলার ব্যবসা করেন, আমি বলেছি কাপড়ের ব্যবসা করেন, আমি বলেছি কোটি কোটি টাকার ব্যবসা করেন, ঘুমের ঘরও ব্যবসা করবেন। টাকা ইনকাম করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর লোকের মতো হবেন না। চাকরি করে 20,000 টাকা মাসে বেতন পাই, 25 দিনই শেষ হয়। বাপ মা বলে যে ছেলে আব্বু একটু কিছু টাকা পয়সা লাগতো, তখন বলছে আম্মা আমাদেরই তো চলছে না, কি যে করি। কোনোদিন বাপ মাকে দিতেই পারে না। ব্যবসা বাণিজ্য করেন, বাপ মাকে দিতে পারবেন, ছেলে মেয়েকে দিতে পারবেন, অসহায় মানুষকে দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলছেন আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, অনেক সময় ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসাকে তিনি পছন্দ করেছেন। কোটি কোটি টাকার ব্যবসা করবেন, ছোট ব্যবসা করবেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি গার্মেন্টসে মেয়ে পাঠাতে বলিনি, আমি আপনাকে গার্মেন্টস যেতে বলিনি কখনো ভুল হিসাবে। কাজ করে খেতে বলেছি, লোন নিয়ে ব্যবসা করবেন না। সালাম ফিরার পূর্বে দোয়ায়ে মাসুরা নামে 2টা অংশ আছে। একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষখানে আছে আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার, শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করে খুশি হয়েন না।
ছেলে মেয়েকে খুশি করিয়েন না ভুল হিসাব, টিকতে পারবেন না, মানে জাহান্নামে চলে গেছেন এরকম ব্যাপার। আর জাহান্নাম সাধারণ জায়গা নয়। কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার রংটা কালো, শুধু প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার মিথ্যা কথাও ভালো, তোমার ওয়াদা খেলাফও ভালো, তোমার সবটাই আমার কাছে ভালো, তোমাকে খুব ভালো লাগে, আপনি প্রশংসা করেন, সারা রাত পাঁটি বেঁধবে। প্রশংসার ভিখারি, আপনি ভুল বুঝেছেন, চোখ দেখাবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না। আমি কথা বলিনি, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন বইয়ের মুখের উপরে মারো না। তিনি বলেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না, তোমার বাড়িতেই থাকবে। জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া মায়ের বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না। এটা ময়মনসিং, জামালপুর নয়। ময়মনসিং মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন একটু বুঝিয়ে বলেন তো? বললাম যে এদিকে এখান ঘর, এদিকে এখান ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, বাড়ি ঘেরা নেই, বাড়ি দরজায় নেই, কোথায় সালাম দেব? 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরে প্রাচীর দিয়ে ঘেরতে হবে, সালাম দেওয়ার জায়গা দিতে হবে, সালাম ছাড়া কেউ ঢুকতে পাবে না। এটা আবার সাতক্ষীরের ব্যাপার। তো দেখি ময়মনসিংহের সাতক্ষীরা কাছাকাছি, আবার জামালপুরের চেয়ে ভিন্ন, যদিও জামালপুর ময়মনসিংহের অন্তর্গত। জামালপুরে আবার বাহির বাড়ি ভিতর বাড়ি, বাহির বাড়িতে রাখাল কৃষ্ণ থাকে, ভিতর বাড়িতে মহিলারা থাকে, ওরা আবার ডবল, অনেক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কটু কথা বলো না, মুখের উপরে মারো না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, বিবাহ বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হতে পারে, সাবধান। পুরুষও থাকবেন, পুরুষ ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখে বউ লালন পালন করে, জান্নাত হবে, নইলে ইহকালও যাবে, পরকালও যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইকরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে জান্নাতে যাবে না। ভুল বুঝিয়ে না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি, ভুল বুঝিয়েন না। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, তাহাজ্জুদ নিয়ে টিকতে পারবেন না, হজ করে আপনি টিকতে পারবেন না, মেয়ের কারণে স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাবে, আপনি সাবধান হন, ক্ষমতায় কোনো সময় কম হয়েন না। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, সব বিপদে তিনি রক্ষা করবেন, চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। সালাত আদায় করুন, যাকাত প্রদান করুন, তিনি অভিভাবক হিসাবে থাকবেন। ওযু করার পরে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু দেখানোর পরে বললেন মান তাওয়াদ্দু হাজা, কেউ যদি আমার এইভাবে ওযু করে যেভাবে করে দেখালাম, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, আর মনে মনে কথা না বলে, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন যে কোথায় যে চলে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওহো আমি তো সালাত আদায় করছি। এটা শয়তানের ক্ষমতা আপনার উপরে প্রাধান্য বিস্তার করে আছে। চেষ্টা চালাবেন, খুব চেষ্টা করে রুকু সিজদা দোয়া তাসবিহ তাহলিল করবেন, টিকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। ওযু করে 2 রাকাত সালাত। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসিরু ওযুআহু, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। বুখারী মুসলিম। নিরাশার কিছু নেই, আশা করে থাকেন তো আল্লাহর নবী তো বলেছেন এভাবে। আপনি অত দুশ্চিন্তা ভোগ করছেন কেন যে আমার হবে কিনা, আমার হবে কিনা, না হওয়ার কি আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে, যে মানুষ এ করলে পাপ মিটে যাবে, এ করলে পাপ মিটে যাবে। আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাওয়াতের সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, জিকির আজকার করলে পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। 2 ওয়াল মাসু আল আকদামিল জামাত, ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। ওয়াসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। মান ফাআলা হাদা, যে ব্যক্তি এইভাবে ওযু করলো, এইভাবে তাসবিহ তাহলিল করলো, আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কাজরি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। ওযু করে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম, আরেকটু বলি তারপরে শেষ করছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলালকে ডেকে বলছেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল জান্নাতে কাত্তইলা সময় তো খাসখাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল, ঘটনা কি বেলাল বলো তো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। এই ছেলে, একবার মুখখান বন্ধ রাখবেন, মুখ খুলতে পাবেন না, আপনি আমার দ্বীনী ভাই। যারা স্টেজে আছেন মুখে কোনো কিছু করবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। এবারে পাথরের মতো হয়ে বসে থাকবেন, আর আপাতত কোনো প্রয়োজন দেখাবেন না, এইটা লাগবে বা ওইটা লাগবে, বা একটু কথা বলি, বা একটু মেহমান নওয়াজি করি, বা একটু মা ডাকছে নাকি, একটু বউ ডাকছে নাকি, মোবাইল করবেন না কোথাও। আপনার প্রয়োজনের চেয়ে আমার কথা কয়েক কোটি গুণ বেশি দামি। আল্লাহে, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি। অতএব আপনি নিজের কাজকে প্রাধান্য দিয়েন না, আপনি আমার দ্বীনী ভাই। বেলাল, ঘটনা কি? তিনি বললেন, আমি উযু আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আমার ওযু ভেঙে যায়, মা আসাবানি হাদাসান কাত্ত, হাদাসান কাত্ত, যখনই আমার ওযু ভেঙে যায়, তাওয়াজ্জাতু ইনদাহু, তখনই আমি ওযু করি। ওয়ারাইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, এবং মনে করি ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করা লাগবে, আমি ওযু করেই 2 রাকাত সালাত আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেমা, বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল,
তুমি কেন যে আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা আমি বুঝে ফেলেছি। অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, এ হাদিস আবার আসবে। আপাতত অজু করে 2 রাকাত সালাত শেষ করলাম, এরপরে সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস কাল্লা ইউসাল্লি রাকাতাইন। সেজন্য না বসে 2 রাকাত সালাত আদায় না করে, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে, এটা আদেশ। এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন ভাই বোন মসজিদে ঢুকে আগে বসেন, তারপরে উঠে কোনো এক সময়ে সালাত আদায় করেন। মসজিদ কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসলে অনুমতি নিতে হবে। তো সরাসরি তো আর বলা যাবে না আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, এভাবে বলা যাবে কি? তো এই বলার পদ্ধতি হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করেন, এখন আপনি বসতে পাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ইয়াকতুবু আমাল জুমা, তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এই সময় তিনি বললেন, এই শোনো, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ইয়াউমাল জুমা ফাল ইমামু ইয়াকতুব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে এই সময় ইমাম খুতবা দিচ্ছে, ফালিসাল্লি রাকাতাইন আলিয়াতাজাওয়াজ ফিহিমা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে। বুখারী, মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একতুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমা ওয়া দাখালা রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকে বসে গেছে। ফাকাল আসাল্লাইতা, আল্লাহ রাসূল বলে, এই তুমি সালাত আদায় করেছো? এই ছেলে, ওইদিকে কি দেখছো লক্ষ্য করে, আমার দিকে চেয়ে থাকতে হবে, 1 সেকেন্ড যেন 19-20 না হয়। আমি এটা পছন্দ করি না, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, কোনো সমস্যা দেখাবেন না। আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, তারাও কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন, মনে কিছু নিয়েন না। অল্প সময়, আপনার বিরক্তির আগে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো আর ময়মনসিংহ জামালপুর জেলার আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অত বড় আলেমও নই, আমি কোরআন হাদিস অত জানি না, অল্প সময় বলে সালাম দিয়ে চলে যাব। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। জেনে শুনে সজ্ঞানে শরীয়তকে বিক্রি করে আমি কিছু কথা বলবো, এমনটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। তিনি বললেন, এক উঠো, সালাত আদায় করো, তারপরে বসো। দেখি হাদিসটাতে কি আসলো কথা আপনার মনে হলো কিনা, কোন দিকে খেয়াল করেছিলেন? এই ছেলে, তুমি বলো তো কি হলো? না, এভাবে চাইনি আমি। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিন, একটা লোক ঢুকেই বসে গেছে। তখন আল্লাহর নবী বললেন, এই তুমি সালাত আদায় করেছ? তখন লোকটি কি বলল? জি না, করিনি। তখন আল্লাহর নবী কি বললেন? উঠো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসা। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন লোক দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করতে যে বিধানের, যে ধর্মে 5টা বিধান লাগে, 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। বিশ্বাস করেন, সে ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, সে ধর্ম দিয়ে কোনো পীর দিয়ে চলে না। যদিও এখানে কোনো পীর নাই, কেননা এখানে কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করলেন, খুশি হলাম আমি। এখানে পীরের কোনো প্রশ্নই আসে না।
শিরক বিদআতের কোনো প্রশ্নই আসে না। জি, আল্লাহ রহম করো, খুব সাবধান থাকবেন। ধর্ম শুধু একজন মানুষকে দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপাতত আপনার সাথে আমি এই 2 নম্বর কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা বলে রাখলাম, তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিসের সারমর্ম হলো এইটা। মসজিদে ঢুকে কোনোদিন বসে যাবেন না, এই আচরণ ত্যাগ করেন। আপনি আমার দ্বীনি ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাকে মাফ করুক আর পথ আপনার সহজ করুক, আল্লাহ আমিন। এরপরে সালাত বাইনাল আযানাইন, আযান এবং ইকামতের মাঝে সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালাসালিন শাহ। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। 3 নম্বরে গিয়ে বললেন, তৃতীয় স্তরে তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা আযান এবং ইকামতের মাঝে সালাত। এবার চলেন যেটা আবার শুনেছি সেটা আবার শুনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান। আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বিমা সাবাক্তানি আলাল জান্নাহ। বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আরে আমার আগে তুমি জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাতুল্লাহ সামিতু কাসকাসা তাকাম। আমি যখন আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। তার মানে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে। জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, জুতা পরিষ্কার থাকতে হবে। তো কেন, কি ব্যাপার বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা দান্ত কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন। আমার জীবনে আমি কোনোদিন আজান দিইনি 2 রাকাত সালাত আদায় করিনি, এটা ঘটেনি। আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ফলে এইটা যে আগে আগে জান্নাতে হাঁটছে। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে। এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি মনে রাখার জন্য। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কি করে? আপনি তাকে বসাতে পারছেন না। ও যে আরেকজনের ক্ষতি করছে, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা ধরতে পারবে না। এখানে আপনাকে আরেকটু কথা বলে রাখি, আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে একটু দোয়া তাসবিহ তাহলিল করতে হবে, প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না, এ কথা ঠিক। কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়, এ কথাও যে ঠিক। আপনি হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত। জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায়। ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়ারুদ্দু মাসিফরান, যখন হাতটা উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিবে, যা বললো সেটা মানবে না, এতে লজ্জা পায় না। আদমের ছেলে যখন হাত তুলে আমাকে এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও দিলাম, বিনয়ের সাথে বলবেন, মনে কিছু নিয়েন না। হাত তুললেন, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, 1/2 মিনিট 30 সেকেন্ডে শেষ হয়ে গেল, এর নাম দোয়া নয়। আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন। তা আমরা তো দান খেরাত করতে পারি না, আমরা সালাত আদায় করে সিয়াম পালন করি। তোরা যে নেকিটা আগে চলে গেল,
তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো। কি? তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবে। তিনারা শুরু করেছেন। কদিন পরে দেখছেন যে ধনীরা এগুলো বলছে। তখন সাহাবাগণ এসে বলছেন যে আল্লাহ নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আসবে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাজলুল্লাহ ইউতিমাইয়া শাহ, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ইনাল মুয়াজ্জিন ইয়াবজুলুনা, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল। আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে। আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে। তো সব নেকি তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ফাইজানতা, যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা, চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কিনা আমি খুব কষ্ট পাচ্ছি। খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম? আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা শরত, এই বাচ্চা কাচ্চা তোরা শরত, এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না। মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য, ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন, হাই আল্লাহ সাল্লাহ আল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন, আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস, ইসমে আজম, তারপরে দুরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বলেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকম হবে, মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত, নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং একামতের মাঝে সালাত শেষ করলাম। এরপরে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা,
মানে কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা, এত মিলে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন হলে, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝাতে পারি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে, ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, ওযু করে চলে আসবেন। তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন। এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে। সালাতুল ইশরাক, ইশরাকের সালাত শেষ করলাম। এবার চাস্তের সালাত। চাস্তের সালাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাস্তের সালাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাস্তের সালাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা। প্রত্যেকদিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে তুজিও যালিকা রাকাতাইনে ইয়ারকাহুমা দুহা। শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালান। আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন, ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনাস সাদাকা। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতু ইয়া নবী আল্লাহ।
তো সাহাবীগণ বলছেন, কে পারবে এত দান করতে পারে? কেউ এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর নখাতু ফিল মসজিদ তাতফানহা, মসজিদে সিকান কোটা ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, অতুনাহি, মসজিদ থেকে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না, যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত ছেড়ে ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন, এ লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তওবা করো, তওবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন, এই তোমরা বসতে পাবা না মসজিদে, রাস্তায় রাস্তায় বসতেই পাবা না। তখন সাহাবীগণ বলছেন, বসাই লাগবে, কথা বলার কোনো জায়গায় নাই। তখন বলছি, যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি? কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না। আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহি সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছোটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময়। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি,
মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে বলছি, মাগরিবের পরে সলাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করিয়েন না, হাদিস ঠিক নয়। সলাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময় চলেন সলাতুল হাজা। যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত, দেখবেন 1 মিনিট আমার দিকে দেখেন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসানু মিনান নিসায়ে, স্বৈরাচারী শাসক, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নামে ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে সবার চেয়ে সুন্দরী ছিলেন? না, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, মান হে আল্লাতি মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখো, আমি আখবার কহুম আন্নাকা উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রু গায়রুকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন, আমি বললাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি লিলা যাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি, এই 3টে কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে, তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না, এ বলে রেখেছেন, ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটা টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এইভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই। বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না।
বুঝাতে পারলাম না? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না, বসে খাওয়া নিষেধ। খাজা কজিয়াতি সালাত ফান্দাসের ফিলাজ, জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খুলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। বসে খাওয়ার কোনো সুযোগ নাই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ অহংকার করিয়েন না। পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জানজি নেই। বলে হ্যাঁ, এইভাবে আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে, কর্জ করেন যদি শোধ করতে পারবেন না, পালিয়ে যাবেন কদিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন। সারা বলছেন, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়। 2, আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়। 3, আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এইটা যদি ঠিক হয়, তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ করে অজ্ঞানে পড়ে গেছে। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি। ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সালাত আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে ওযু করব, তারপরে কি করব? 2 রাকাত সালাত আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সালাত। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা, এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি, তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইলালা মুদরাকুন, মুসা আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিন তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিন তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে? ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি, কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কাউকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। খুব নরম হয়ে থাকো, খুব ঠান্ডা হয়ে থাকো, নিজে হাতে উপার্জন করে খাও, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। আমার অনুরোধ, তুমি কথা রক্ষা করো, তোমার জন্য ভালো হবে। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা দেখায়েন না কাউকে, দলীয় দাপট দেখায়েন না কাউকে, টিকতে পারবেন না, কয়দিন পরে হারিয়ে যাবেন। ফেরাউন ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজনীয় সালাত আর একটু। আপনারা সবাই জানেন, 3 জন কোলে শিশু অবস্থায় কথা বলেছিল, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন।
আর একজন জোরাইজের সাথে ঘটনা। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করতো। ফাজাত হম্মহু, তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসেলো জিবোহা, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। আমার মা যে এখন ডাকছে, তা আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা বদদোয়া করে দিলেন, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে মারলি, কথা বলবেন না। ছেলে যদি গালি দেয়, ছেলে যদি মারে, তাড়াতাড়ি করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি ছেলে এরকম চাইনি, তুমি ছেলে ফেরত দাও, ছেলে ফিরিয়ে দাও। 3 মিনিটের মধ্যে ছেলে যেন আমার পা ধরে ক্ষমা নেই, বলে আব্বা আমার ভুল হয়েছে, আর কোনোদিন আপনাকে এভাবে জোরে কথা বলবো না, এখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। ছেলে কোথায় বলবেন বলেন তো দেখি? উপরে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দিব না, তুই অমুক, তুই তমুক, এগুলো কিছু বলবো, তুই ধ্বংস হয়ে যা, তুই ছেলে মেয়ে নিয়ে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই চলে যা। এভাবে বলিয়েন না ছেলেকে কখনো। এ দেখেন পরিস্থিতি খুব কঠিন। তার রাজাল্লাহ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাথু, তার সাথে জেনার কথা বললো। বাবা, জোরাইজ নাকচ করে দিলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল। ফামকারাথু, তাকে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়া মিন জোরাইজ, বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জা ঘরের কাছে। ফাকাসসারুহা, জনগণ এসে গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ও আনজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাবুহ, অকথ্য ভাষায় গালি দিল গ্রামের লোক জোরাইজকে। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দুধের বাচ্চাকে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, নাতনি সৌমা থেকে বিদ্যা হবে। জোরাইজ, তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লা ইল্লা বিদ্দিন, জি না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম, হাজার হাজার বছর আগের ঘটনা। সালাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত। আমি মনে হয় বুঝাতে পারি না। যদি আমি বুঝাতে না পারি, এটা আমার অক্ষমতা। আপনাকে যদি আমি কাল থেকে বিপদে 2 রাকাত সালাত আদায় করাতে না পারি, আমার অক্ষমতা। আমি এসেছিলাম আপনাকে কিছু প্রয়োজনীয় কথা শেখাতে, আমি হয়তো সফল হতে পারছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমরা শেষের দিকে চলে আসছি। সলাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সলাত। এই ছেলে, রেডি হও, কান এদিকে করো। বিবাহ করলে আগে 2 রাকাত সালাত আদায় করে সিদ্ধান্ত নিতে হবে। শ্বশুরের কাছে টাকা নিবা কিনা আগে সিদ্ধান্ত নাও। শ্বশুরের কাছে কোনোদিন টাকা চায় না। কালকে একটা দামি লুঙ্গি কিনে নিয়ে যে বলবো, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনার কোনো অর্থ সম্পদ আমাকে নিতে হবে না, আমি কাজ করে খেতে পারি। আপনার জন্য আমি 1000 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি মেয়েকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? এই নেন। তুমি তোমার শ্বশুরকে যে গরম দেখে কিছু বলো, তাহলে তোমারও বেটি কালকে আসছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে যে কি গোঁঠা পড়ছে আর গোবর হাসছে, মানে গরুর গোবর যেটা শুকিয়ে গেছে ওটা জ্বলছে, আর যেটা কাঁচা আছে সেটা হাসছে। বলে আমি তো জ্বলি না, তো কদিন পরে এ যখন শুকিয়ে যাবে তো এও তো জ্বলবে। তুমি তোমার শ্বশুরকে কিছু বলিও না, কালকে তোমার ঝামেলা চেপে আসছে। শ্বশুরকে সম্মান করিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। তুমি এই কথা বলিও না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। মোটরসাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না। এই
যে যে আলোচনা করলাম সেটা আমল করার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, সেটা আজ থেকে চালু করতে হবে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি, রুজি হারামটা বন্ধ করতে হবে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়তে হবে শেষ পর্যন্ত ইখলাস। ইখলাস বুঝো, কুল আল্লাহু আহাদ। মানুষের জীবনে 4 নাম্বার জরুরি কাজ, কোনোদিন আড্ডা পিটতে হবে না। আর দোকানে যেখানে 2 জন বসে আছে ওখানে বসতে হবে না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে এরা বসে আছে, তুমি আর কোনোদিন বসবা না। আড্ডা পিটলে বদনামে জড়িয়ে যাওয়া, পরকাল হারিয়ে যাবে, তাহাজ্জুদ কুলাবে না। এই 4টে জিনিস থাকলো। আর যে 9 ধরনের সলাতের কথা বললাম, জীবনে 9 ধরনের সলাতকে বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করতে হবে। এরপরে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। ময়মনসিংহ কিছু জমি রেজিস্ট্রি হয়েছে, ময়মনসিংহ জেলাতেও জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় রয়েছি। আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি, খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে আল মাসিকা লিতেশাম পত্রিকা কেউ খালি যাবেন না। 20, 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা ছেড়ে যাবেন না। একটু দেখেন, 12 জন মুফতি ফতোয়া লিখে, 12 জন। কলম যেটা সেটাকে মূল্যায়ন করেন, সেটা যেই বই হোক, আদর্শ পরিবার হোক, আদর্শ নারী হোক। আপনারা আব্দুল্লাহকে ভালোবাসেন, মিন্নাতুল বারি বুখারীর আব্দুল্লাহর বই পড়েন, আমি না করিনি, আব্দুল্লাহর বই পড়েন। তবে আরো যত বই আছে সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকেই। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে। এরপরে আমি খাকসার সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন, ইমানের উপরে রাখেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের এই দাবি, এ দাওয়া, এই দোয়া তুমি কবুল করো। আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো। তুমি আমাদের এই দাবি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই আসবেন, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে আলিতে সম্পত্তিকে একটা হাতে করে যাবেন, 20-25 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। কোনো সময় মনটা খাটো করবেন না। আমি এই দিয়ে বুঝতে পারবো আপনার ভালোবাসা। দেখেন সভাপতি সাহেব, উত্তর দেওয়া যেন হিতে বিপরীত না হয়, যেটা আমি চাই না। আকিমুদ্দিন দ্বারা ইসলামী আন্দোলন করা ফরজ কিনা? জি না। আকিমুদ্দিন মানে শিরক থেকে বাঁচো। দল করে নেতা নির্বাচন করা নয়। তুমি ভুল বুঝেছ। তুমি যেটা বুঝেছ পৃথিবীর কোন বিদ্বান সেটা করেনি। 4 মাযহাব সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা, এই কথার উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথই সত্য। তুমি রাসূলের পথ বাছাই করো। আপনার কাছে জানতে চাই, আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি, হিজবুত তাওহীদ কারা? হিজবুত তাওহীদ নয়, সালাফি নয়। কোরআন এবং সহিহ হাদিস মানে যারা, তারাই সালাফি, তারাই আহলে হাদিস। আপনিও আহলে হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস। সে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তুমি ভুল বুঝেছ, আমি কোনোদিন ভুল বুঝিনি। মসজিদ জুমার আজান কোথায়? দরজায়।
দরজায় জুমার আজান দিতে হবে, আবু দাউদের হাদিস জয়ী। বাইরের ফাঁকা জায়গায় উঁচু জায়গা থেকে আজান দিবে, এটা সুন্নাত। সম্ভব না হলে যেখানে সহজ হয় আজান দিবে। দিবস পালন করা বিদআত। বিবাহের গেট সাজানো যাবে কি? জি না। শ্বশুরকে আব্বা ডাকা যাবে কি? যাবে। শ্বশুরকে আব্বা বলে ওকে বাপ স্বীকৃতি দিনি। আমি আব্বা বলছি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে তোমার বাপের নাম কি, তা আমি কি শ্বশুরের নাম বলবো? ওটা স্বীকৃতি দেওয়া হারাম। সম্মান দিয়া শাশুড়িকে আম্মা বলো, সম্মান দিয়া শ্বশুরকে আব্বা বলো, এটাই ঠিক আছে। আপনারা আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, আর যতক্ষণ বই আছে আমি উঠিনি। এক কাজে মনে কষ্ট নিয়েন না, ধীরে পরে নেন, সব বই নিয়ে যাবেন। আর দাম না দিয়ে কেউ বই নিয়ে যাবেন না, ফ্রি কোনো বই নাই। বক্তব্য শুনতে এসে ফ্রি বই নিয়ে গিয়ে মুনাফেক হয়ে গেল। মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়ার বিষয়ে মতামত। জি, মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে, জুমার সালাত মসজিদে পড়বে, ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যাবেই। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। সবার জন্য রাস্তায় ঘাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা যায় কি? লোকগুলোকে স্টেজ থেকে নামান। সবাইকে একটু পিছনে অনুরোধ করছি। লোকগুলো স্টেজ থেকে নামান, লোকগুলো স্টেজ থেকে নামান। এই ছেলেরা তোমরা স্টেজ থেকে নামো, আমি তো এখানে আছি। বই হারিয়ে গেলে ওই ছেলেটা কোথায়? ওই রামাজান ছেলেটা কই? এই রামাজানের জিম্মেদারি আপনার কাছে বই পৌঁছে দাও, পত্রিকায় পৌঁছে দাও। এই ছেলেটা আল ইতিসাম পত্রিকার এজেন্ট, আপনাকে ওর থেকে ইতিসাম পত্রিকা প্রতি মাসে নিতে হবে, আপনাকে এজেন্ট হতে হবে। আমি কত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে কাজ করছি। ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে? জি না, ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে না। সারাদিন পৃথিবীতে একদিনে ঈদ হবে, এই কথা ঠিক নয়। নামাজে যারা সূরা ফাতিহা পাঠ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হয় না। এটা আল্লাহর নবী বলেছেন, আপনার আমল আপনার কাছে। তাবলীগ জামাতে যারা যায় তারা দিন প্রচার করে, টাকা নেয় না, কিন্তু বক্তারা দিন প্রচার করে টাকা নেয়। তাবলীগ জামাতকে কে টাকা দেয় গো? এই ছেলে, এই তাবলীগ জামাতকে কে টাকা দেয়? তুমি জানো? কোনদিনের ইতিহাস পড়েছো? তুমি জিজ্ঞাসা করলে কেন? ওরা কি ফেরেশতা? লন্ডন চলে যায় ঠিক, লন্ডন চলতে টাকা লাগে না? লাগে। শুধু নিজের পকেট থেকে ভালো করে তলিয়ে দেখ। ছেলে, যেখানে সম্মেলন হয় সেখানে দেখিও বাটা সৌজন্যে কত কি সৌজন্য লেখা আছে। তোমার মাথায় কিছু আছে? বর্তমানে সৌদি আরবের গানের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের দেখা যাচ্ছে। যেতে পারে কি আমাদের লক্ষণ, তাই বলে কি তুমি বলতে চাচ্ছ জায়েজ? হারাম, কিয়ামত পর্যন্ত হারাম।
কাবা ঘরে মানুষ কয়দিন আগে দাঁড়াচ্ছিল সালাতে 3 ফুট পর পর। আমি তো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছি কিয়ামত পর্যন্ত আর যদি মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবে এর বৈধতা হবে না। এটা বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এটা জায়েজ হবে না, এর নাম ইবাদত। পেশাদার ফকির যে আছে নাকি, পেশাদার ফকির থাকতে পারে, থাক, জি দিবেন। যে চাইতে আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাকে দিবেন, তাকে অপমান করে বের করার চেষ্টা করিয়েন না, সাবধান। শায়েখ, আপনার কাছে জিজ্ঞাসা বলা হয় যে সালাতুল হাজাত নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। আরে না, সালাতুল হাজাত নয়, ওটা হলো সালাতুল তাসবিহ। জীবনে একদিন কোনো একদিন হাদিস ঠিক নয়, সেই জন্য বলিনি। ওইটাতে আছে জীবনে একদিন হয়, বছরে একদিন হয়, মাসে একদিন, সপ্তাহে একদিন। আমার মোবাইল নাম্বারটাই বিকাশ নাম্বার, প্রত্যেকটা বইয়ের গায়ে লেখা আছে। আমাকে নতুন ভাবে কিছু বলা লাগে না, নেটেই আছে। আমি তোমার সামনে আমার নাম্বারটা প্রচার করব, তুমি কেমন বুঝলে? এটা সব বইয়ের গায়ে আছে, নেটেও আছে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। উটের গোশত খেয়ে ওযু করতে হয় কি? জি। উটের গোশত খেলে ওযু ভেঙে যায়, ঘুমালে ওযু ভেঙে যায়। পেশাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, ঘুমালে ওযু ভেঙে যায়। বাচ্চা দুধ খেলে ওযু ভাঙে না, নখ কাটলে ওযু ভাঙে না, কাপড় পরিবর্তন করলে ওযু ভাঙে না, মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু ভাঙে না। সূরা ফাতিহার শেষে বেতের সালাতে 3/1 রাকাত। জি, 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত, একটা না, সব একটা না। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, সবই সহিহ হাদিস। কারোর প্রতি রাগ করবেন না। রুকু পেলে রাকাত পূর্ণ হয় কি? জি। সূরা ফাতিহা হয়নি যে, রুকু ফাতিহার জায়গা নয়, এই জন্য রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন, এই জন্য না, ওরকম মুখের কথার উত্তর হবে না। যারা আমিন মনে মনে বলে তাদের কি নামাজ হয় না? জিজ্ঞাসা কেন? আপনি কি বিরক্ত করতে চাচ্ছেন? হয় না হয় আপনিও জানেন। মনের ভিতরে কথা রেখে আমাকে জিজ্ঞাসা করে পরিবেশ নষ্ট করো না। তুমি ভালো বুঝো, হাদিস পড়ো, অনুবাদ করো, আমল করার চেষ্টা করো, ভালো হবে। মসজিদে ঢোকে 2 রাকাত পড়ে নিলাম, কিন্তু তাহিয়াতুল ওযু কখন পড়ব? মসজিদে ঢোকে 2 রাকাত পড়লেই হবে, ওটা দিয়ে হয়ে যাবে। সবার জন্য রাস্তায় হাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা, এই পদ্ধতি চলবে না। সবার জন্য ওই সব পদ্ধতি চলবে না। নিজেরা টাকা উঠিয়ে সম্মান সহকারে এটা করতে হবে। বাথরুমে ওযু করা যাবে কি? যাবে। দোয়া পড়ে টয়লেট করতে, পেশাব পায়খানা করতে বসেছি, দোয়া পড়ে উঠেছি, তখন আমি ফ্রি হয়ে গেছি। জায়গা পবিত্র আছে, পানি ঢেলে দিয়েছি, ঝকঝকে আছে,
অজু করেন সমস্যা নেই, দোয়া পড়েন সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন করে এভাবে চলবে না। হানাফি মাযহাবের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে। তবে আসর আর ফজরের বিষয়টি বিবেচনায় থাকলো। আসর আর ফজর একেবারেই শেষ সময়ে চলে যায়। জুম্মা নামাজের আজান কয়টি? জুমার দিন আজান একটি। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর দ্বিতীয় আজানকে বেদাত বলেছেন। মনে আপনি কষ্ট নিয়েন না, আমার কিছু করার নেই। মুসলিম জাতির পিতা কে? জি, এটা নিয়ে নেটে আপনাদের খুব গন্ডগোল দেখা যায়। আচ্ছা, যদি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হন তো আদম আলাইহিস সালাম কি হলো? আদি পিতা বলা হয় হয়তো। আদি পিতা। আদি পিতা কি সেটা? মানে প্রথম আদি সর্বপ্রথম পিতা কোনো পিতা হলো? আদি মানে তো প্রথম হুজুর। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। ইব্রাহিম মিল্লাতের পিতা, মানে মুসলিম, নিয়ম মুসলিম। কারণে তিনি পিতা। মুসলিম জান। আর জাতির পিতা আদম আলাইহিস সালাম। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা, মানে নিয়ম নীতিতে তিনি পিতা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর